জেলার বৃহত্তম ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনে ফের চমক দিল রেড রোজ ক্লাব। আগামী ২৭শে ফেব্রুয়ারি রেড রোজ মাঠে শুরু হচ্ছে এবারের প্রতীক্ষিত আসর। আয়োজকদের দাবি, ক্রীড়া ও সংস্কৃতির মেলবন্ধনে এবারের উদ্বোধন হতে চলেছে ব্যতিক্রমী। ক্লাবের মূল উদ্যোক্তা পার্থসারথী দাস জানান, নারী শক্তিকে সম্মান জানিয়ে ৩০ জন মহিলাকে নিয়ে বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। সমাজে নারীর অগ্রগতি ও নেতৃত্বের বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ। উদ্বোধনী দিনে থাকবে আলোর ঝলমলে আতশবাজির প্রদর্শনী। পাশাপাশি দর্শকদের জন্য বিশেষ সঙ্গীতানুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে ক্রিকেটের উত্তেজনার পাশাপাশি উৎসবের আমেজে মেতে উঠবে রেড রোজ মাঠ। ইতিমধ্যেই ক্রীড়াপ্রেমীদের মধ্যে উন্মাদনা চোখে পড়ার মতো। আয়োজকদের আশা, এবারের টুর্নামেন্ট জেলার ক্রীড়া মানচিত্রে নতুন মাত্রা যোগ করবে। বাসুদেবপুর থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন। পার্থ অ্যান্ড টিম অ্যাসোসিয়েট, এবং এটাও বললে ভুল হবে যে পার্থ এবং তার ক্লাবের সদস্যরা না, এলাকার আপামর জনসাধারণ, প্রায় ১০-১২টি গ্রামের লোকেদের একটা উৎসাহ, উদ্দীপনা এবং সহযোগিতা থাকে। তাদের প্রেরণাতেই রেড রোজ ক্লাবের যে ৩৫০ জন মেম্বার আছে, বিভিন্ন শুভানুধ্যায়ী আছেন, ওনারাই মিলেই খেলাটাকে করান। আমি ওটাকে কোঅর্ডিনেট করি, মাত্র একটাকে সবাইকে এক সূত্রে বেঁধে দেওয়ার চেষ্টা করি। তো সকলের আইডিয়া এবং সকলের পরামর্শ নিয়েই আমরা খেলাটা করি এবং চেষ্টা করি প্রতি বছর কিছু না কিছু নূতন আঙ্গিকে খেলাটাকে পরিবেশন করা। এটা আমাদের ২৭তম বর্ষে খেলা পড়েছে রেড রোজ কাপ ২০২৬, এবং ২৭ তারিখে হবে। কথা মেনে আমরা শুক্রবার ডেটেই আমরা খেলাটা করি, শনিবার একটা ডেট গ্যাপ থাকে এবং রবিবার একটা কালচারাল প্রোগ্রাম হয়। তো বিগত ২ বছর আমরা কালচারাল প্রোগ্রাম করেছিলাম না, এবারে কালচারাল প্রোগ্রাম হবে। কারণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের শেষেই আমার খেলাটা হচ্ছে, নাহলে আমাদের ফেব্রুয়ারি ফার্স্ট উইকে খেলা হতো। সেই মোতাবেক আমাদের ছেলেরা, ক্লাবের সদস্যরা, এলাকার লোকেরা মাঠটা তৈরি করছে, প্রিপারেশান করছে। ৩-৪ জন আমাদের ডেকোরেটর ভাইরা প্যান্ডেল করছেন। লাইটেও আমাদের ৪-৫ জন সংস্থা, এরা লাইট বিভিন্ন অ্যাঙ্গেলে করছেন। খেলাধুলো থেকে আরম্ভ করে ড্রেস আপ থেকে সমস্ত কিছু যাতে একটা সুশৃঙ্খলভাবে, রুচিসম্মতভাবে করতে পারা যায়, তার জন্য আমরা প্রস্তুতিটা নিই। এটা আমাদের একটা ক্লাবের মেম্বারদের একটা এক্সপিরিয়েন্সও হয়ে গেছে, যাতে ভালো খেলা করানো। আর আমাদের ক্লাবের মেম্বারদের একটা কথা বলা আছে, বা আমরা সেটাতে বিশ্বাস করি, আমরা কারোর সঙ্গে কম্পিটিশানে যেতে চাই না। আমরা আমাদের খেলাটা আমাদের মতন করব, আমাদেরকে দেখে কেউ অনুকরণ করলো সেটা আলাদা, কিন্তু আমরা কারোর কম্পিটিশানে যাব না। আপনারা বিভিন্ন জায়গায় খেলায় যাবেন, দেখবেন প্রাইজ মানি অনেক বেশি আছে, কিন্তু সেই তুলনায় আমাদের যে প্রাইজ মানি, চ্যাম্পিয়ন পাবে ২ লক্ষ টাকা, রানার্স আপ পাবে ১.৫ লক্ষ টাকা, আদার্স যে অ্যামিউজমেন্টগুলো আছে, আদার্স যে পরিষেবাগুলো আছে, সেগুলোতে আমরা বেশি ধ্যান দিই। ধরুন বিভিন্ন ক্লাব চেষ্টা করে কাউকে দিয়ে উদ্বোধন করানো, বিশেষ ব্যক্তিকে দিয়ে, না, আমরা একদম অর্ডিনারিভাবে এবারে আমরা থিম করেছি মেয়ে, নারী শক্তি। মেয়েরাই ৩০ জন মেয়ে যারা স্কুল ছাত্রী, তারাই আসবে, আমার খেলা উদ্বোধন করবে।